আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য যারা সেলাইয়ের কাজে একদমই নতুন। তো আমি আজকে দেখাবো কিভাবে জামার সাইড পাড়া সেলাই করতে হয় একদম সহজ নিয়মে। তো আজকের ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের আর সাইড পাড়া সেলাই করতে অসুবিধা হবে না। তো প্রথমে আপনারা এই সাইড পাড়াটা সেলাই করতে হলে হিপ পর্যন্ত আগে সেলাই করে নেবেন। এরপর সাইড পাড়ার পর থেকে এভাবে 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেবেন। এতে করে সেলাইটা সুন্দরভাবে এক স্ট্রেট থাকে আর কি। তো দেখেন আমি এই পাশটাতে এভাবে 1 ইঞ্চিতে এভাবে আমি মার্ক করে নিচ্ছি। তো দোনো পাশে এভাবে 1 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। এরপর আমি স্ট্রেট এভাবে দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। তো দেখেন এই তো মিলিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো দোনো পাশে আমি সেমভাবে এভাবে স্ট্রেট লাইন দিয়ে দিয়েছি। এরপর একটা ভাঁজ করতে হবে, ভাঁজটা দিতে হবে যে আমি দাগটা দিয়েছি ওই দাগ বরাবর, এরপর আরও একটা ভাঁজ দিতে হবে অপর দিকে। এরপর সেলাইটা করতে হবে। তো দেখেন আমি এখন ভাঁজটা দিয়ে সেলাইটা করতেছি। তো আপনারা সেম নিয়ম ফলো করে যদি আপনারা সেলাই করেন আর দেখবেন আপনাদের আর কোনো অসুবিধা হবে না সাইড পাড়া সেলাই করতে, খুব সহজে সেলাই করে নিতে পারবেন। তো এই তো আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা একদম মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন আমি এভাবে 2টা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। তো এই পর্যায়ে আসলে এখানে 1 ইঞ্চিতে উপর থেকে ধরে একটা মার্ক করে নেবেন। তো দেখেন আমি কিভাবে মার্কটা করছি। তো 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়েছি। তো মার্ক অনুযায়ী আমি এই পর্যন্ত এসে সেলাইটা থামিয়ে দেব। তো এই তো আমি সেলাইটা থামিয়ে দিয়েছি এবং সুইটাকে আমি কাপড়ের মধ্যে গেঁথে রেখেছি, দেখতে পাচ্ছেন। তারপর কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি এদিক থেকে এভাবে সেলাই করে নিয়েছি। তো সেম নিয়মে এখানেও সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে রাখতে হবে। সুইটাকে অবশ্যই উঠাবেন না কিন্তু। এরপর কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেবেন। এরপর 2টা ভাঁজ করে সেলাইটা স্টার্ট করবেন। তো দেখেন আমি ভাঁজটা করছি। এরপর আমি সেলাইটা শুরু করব। তো এই পর্যায়ে আমার ছোটো একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও চাওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই তো দেখেন আমি সেলাইটা করে নিয়েছি। তো বাসটা কীভাবে দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করিয়েন। প্রথম বাসটা দিয়েছি আমি যেটা মার্ক করেছি ওই মার্ক অনুযায়ী, দেন অন্য বাসটা দিয়েছি এরপর আমি সেলাইটা করছি। এভাবে সেলাই করলে আপনার কোথাও চওড়া বা কোথাও চিকন হয়ে যাবে না, সুন্দরভাবে অ্যাকুরেট থাকবে আর কি। তো দেখেন আমি সেলাই করে নিয়েছি। তো এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকে একটা সেলাই বসিয়ে দিব ধার ঘেঁষে। এই তো এই সেলাইটা একটু ধার ঘেঁষে দিবেন, তাহলে দেখতে সুন্দর দেখাবে এবং কাজের ফিনিশিংটা ভালো আসবে। তো সেম নিয়মে আমি এখন পুরোটা এভাবে সেলাই করে নেব। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। অবশ্যই আমি রিপ্লাই দেব। তো দেখেন আমি ঘুরিয়ে নিচ্ছি কাপড়টিকে, এরপর আমি সেলাই করে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।